কাঠের মিলে ফেলে যত গাছ গ্রাম পঞ্চায়েতের সমস্ত গাছ, সেই গাছ চুরির দায়ে তিনি পঞ্চায়েত ছাড়া ছিলেন। সেই রামকৃষ্ণ গুণধর চোর রামকৃষ্ণ মাইতির নেতৃত্বে আমাদের গাড়িটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ধর্ণা মঞ্চে বসেছি বারোসাতে। আমাদের একটাই দাবি যে আমরা এই এলাকায় 3 দিন আগে প্রচার করে গেছি, এই গুণধর চোর গাছ চোর রামকৃষ্ণ মাইতির গ্রামে এসে মানুষের যে সাড়া পেয়েছেন পলাশ রায়, মানুষ যে আশীর্বাদ দিয়েছিল পলাশ রায়কে, সেই আশীর্বাদ ওনার পরিবারের, ওনার বাড়িতেও গেছিলেন পলাশ রায়, ওনার পরিবারও যেভাবে আশীর্বাদ করেছিলেন সেই আশীর্বাদে ভয় পেয়ে আজকে চক্রান্ত করে আমাদের গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। আজকে রামনবমীর পবিত্র দিনে যখন আমাদের প্রার্থী প্রত্যেকটা রামের পুজোতে তিনি আশীর্বাদ আনতে যাচ্ছেন এবং প্রণাম করতে যাচ্ছেন, ঠিক এই দিনটাকেই বেছে নিয়েছে ওই গুণধর গাছ চোর। তারই প্রতিবাদে আজকে আমরা এই রাস্তায় অবরোধ করেছি। চন্দ্রের জন্মদিন উপলক্ষে, রামনবমী উপলক্ষে আমরা যখন সকাল থেকে বিভিন্ন মন্দিরে যে আজকে আমরা পুজো দিয়েছি, শোভাযাত্রা করেছি প্রভু রামের নামে, এবং আজকেও আমরা এই ঠাকুরানী চোখের প্রভাঘাট থেকে শুরু করে আজকে আমরা বাড়ি বাড়ি যখন মানুষের কাছে আশীর্বাদ গ্রহণ করতে গেছি, তখন আমাদের কাছে খবর এলো যে আজকের এই পবিত্র দিনে যখন আমাদের একটি প্রচারের গাড়ি ট্যাবলো যখন এই বারাসাতে এসে পৌঁছায় এই এলাকায়, তখন সুশান্ত ঘোষের কিন্তু কিছু গুন্ডা এবং মাতাল মদ্যপ অবস্থায় তাদের ওপর চড়াও হয়, আমাদের গাড়ি ভাঙচুর করে। এবং এই যে ছেলেটির বাড়ি দেখছেন, এখানে ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের যে জায়গায় জন্মদিন, সেই জায়গায় অযোধ্যায় এর বাড়ি রাহুল কুমার। আজকে প্রভু রামের যেখানে জন্মস্থান, সেই রাহুল কুমারের ওপর আক্রমণ চালানো হয় এবং সৌমেন ঘোষ আমাদের দলের কর্মী ছিল, এর ওপরও চড়াও হয়। আজকে যখনই আমরা জানতে পারি, সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে প্রচুর মহিলা কর্মী ছিল এবং আমাদের যে সমস্ত পুরাতন লিডার, আমাদের সত্যদা থেকে শুরু করে, যতীনদা থেকে শুরু করে, গৌরাঙ্গ দা থেকে শুরু করে, আমাদের জানতে পেরে সাথে সাথে অসিত দা আসে, ইলিয়াস দা আসে, অভিজিৎ বাগ, হায়দার, আমাদের মধ্যে এই অঞ্চলের কোর কমিটির সকল লিডার থেকে শুরু করে, রাঙা থেকে শুরু করে প্রত্যেকেই এসে, সৌরভ ভট্টাচার্য থেকে শুরু করে এবং মহিলা তাপসী বায়ের সন্দীপ বর থেকে শুরু করে প্রত্যেকেই আমাদের সাথে সাথে আমরা এই এলাকায় এসে উপস্থিত হই। এবং যখন আমি এখানে এসে উপস্থিত হই, আমরা ঠিক করেছি যতক্ষণ না এই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এদিকে অ্যারেস্ট করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান বিক্ষোভ করব। আমি যখন আমার এই সহকর্মীদিকে আমি রাস্তায় অবস্থান বিক্ষোভ বসে পড়েছে, আমি যখন দেখলাম যে এখানে প্রভু রামচন্দ্রের একটি পুজো হচ্ছে, আমি প্রভু রামচন্দ্রের যে একটা মণ্ডপ হয়েছে, সেই মণ্ডপে যে আমি প্রভু রামচন্দ্রকে প্রণাম করে আমি ঠিক করলাম যে আমি প্রভুকে প্রণাম করে, রামচন্দ্রকে প্রণাম করে তারপর আমরা অবস্থান বিক্ষোভ শুরু করব। কিন্তু যখন আমি ওখানে গেলাম, সেই বিজেপির গুন্ডা, সেই বিজেপির সুশান্ত ঘোষের মাতাল, লম্পটের মাতাল কিছু বাহিনী আমাকে কটূক্তি করতে শুরু করলো। যখন আমাকে কটূক্তি করতে শুরু করে, আমার কর্মীরা নিয়ন্ত্রণ হারিয়ে আজকে আমার কর্মীরা উত্তপ্ত করার চেষ্টা করে, কিন্তু আমি আমার কর্মীদিকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে কর্মী আমার এসে উপস্থিত হয়েছে। আমি আমার কর্মীদিকে আমি সকলকে শান্ত করেছি, উত্তেজিত যারা হয়েছিল তাদেরকে প্রশমিত করেছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। এই এলাকায় যে সমস্ত দোষী, সুশান্ত ঘোষের যে গুন্ডা, তাদের বিরুদ্ধে অ্যারেস্টেড আমরা দাবি করেছি। আমাদের অলরেডি থানায় এফআইআর জমা পড়েছে। আমরা অবস্থান বিক্ষোভ করছিলাম, কিন্তু এই এলাকা অত্যন্ত ব্যস্ততম এলাকা, এই বন্দর রোড, এখানে অনেক মানুষ, ব্যস্ততম রোড, আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে অনেক যানবাহন, পথ চলতি মানুষের অসুবিধা হচ্ছে, যার ফলে আমরা সাধারণ মানুষের কথা বলে ভেবে আমাদেরকে পুলিশ এসেছে, থানার যিনি সাব ইন্সপেক্টর আছেন উনি এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন যারা এই ঘটনা ঘটেছে এই রামনবমীর দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। তারপর আমার সমস্ত লিডার এই অঞ্চলে অসিত দাস সহ কোর কমিটির সকল সদস্যকে আমার এই অঞ্চলের লিডারদের সঙ্গে আমি আলোচনা সাপেক্ষ আজকের আমাদের যে অবস্থান বিক্ষোভ, আমরা সাধারণ মানুষের কথা ভেবে, কারণ আমরা সবসময় রাজনীতির ঊর্ধ্বে আমাদের সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের কথা ভেবে আজকের আমাদের এই অবস্থান বিক্ষোভ আমরা এখানে তুলে নিচ্ছি, এখান থেকে তুলে নিচ্ছি। খানাকুলে যে ঘটনা ঘটেছে
এটা পুরোটাই টিএমসির পরিকল্পনা। কারণ বিজেপি আজকে রামনবমী নিয়ে ব্যস্ত আছে। সেখানে আমরা গিয়ে দেখছি কি ওদেরই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ করেছে, ওদেরকেই আক্রমণ করেছে। সেখানে দোষারোপ করা হচ্ছে বিজেপি আদৌ এই কাজ করেনি। এই কাজ করেছে তৃণমূলের কোনো একটা অংশ। কারণ তৃণমূল থেকে সহ্য করতে পারে না, তৃণমূল তো আর ওদের ইয়েতে নেই, ক্ষমতার মধ্যে আসতে পারবে না। সেই জন্য ওদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ একটা হয়েছে, সেটাও সামান্য একটা ঘটনা।